হরে কৃষ্ণ, সুপ্রভাত আমার সকল প্রিয় বন্ধুরা। অভ্রমেঘা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে আমার গোপু সোনাকে সবার প্রথমে ঘুম থেকে উঠাতে চলে এসেছি। তো দেখো, এই দেখো আমার গোপু সোনা এখনও মশারির ভেতরে ঘুমাচ্ছে। আর আমার গোপু সোনাকে এই যে ঘন্টা বাজিয়ে আমি ঘুম থেকে উঠিয়ে দিচ্ছি। গোপু সোনাকে একটু ঘুম থেকে সকালবেলায় উঠিয়ে তারপর সব কাজ শুরু করব, কারণ আজকে বাইরে ওয়েদার খুব সুন্দর, বৃষ্টি পড়ছে আর বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো। মানে আজকে মনটা খুব খুশি হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠেই। তো ভাবলাম প্রথমে সবার আগে আমি গপুকে প্রত্যেক দিন ওঠাই, তো আজকেও উঠালাম আর তোমাদের সাথে একটু শেয়ার করি। কদিন ধরে গপু সোনাকে ঘুম থেকে ওঠানোটা শেয়ার করা হয়নি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো আমার গপু সোনা, এই দেখো ওকে ঘুম থেকে উঠাচ্ছি। ও কত খুশি সকাল তো বন্ধুরা দেখো, সবার প্রথমে আমি গপু সোনাকে খুব সুন্দর করে ওকে অনেক আদর করে, ও তো পুচকুসো না, ওকে অনেক আদর না করলেই হয় না। ওকে অনেক আদর করে ঘুম ভাঙাতে হয়, অনেক আদর করে ঘুম ভাঙিয়ে বসিয়ে আমি একটু খাইয়ে দিলাম ওকে সকালবেলায় একটু খাইয়ে জল খাইয়ে দিলাম, আর ভগবানদের মঙ্গল আরতিতে সেরে নিলাম। দিয়ে তারপর আমি সকালে আজকে শুরু করব। তারপর আছে বড় গোপালকে উঠাতে হবে। ওদেরকে তো সবাইকে এক এক করে ঘুম থেকে না উঠালে ওরা কিছুতেই ঘুম থেকে উঠতে চায় না। তো আমি এই দেখো, ছেলে এখানে ঘুমাচ্ছে, ওকে ডাকছি এত সারাই নেই কোনো, তো তবুও জোর করে উঠলাম। আর এদিকে দেখো বাবা আর মেয়ে কেমন ঘুম। এই যে ছেলেকে ডেকে ডেকে উঠেছে এবারে, ও উঠলো তো মুখে জল দিয়ে আমি বলছি চ একটু ছাদ থেকে আজকে ঘুরে আসি। এত সুন্দর বাইরের ওয়েদারটা, এত ভালো লাগছে। আর তোমাদের সাথে যদি শেয়ার না করি তাহলে কি করে হয় বলো তো। তাই ভাবলাম একটু ছাদে যাই, ছেলেকে বললাম চল ছাদে, দুজন মিলে ছাদে গেলাম। আর এত ভালো লাগছে বাইরের ওয়েদারটা, এত সুন্দর, এত মিষ্টি, চারিদিক যেন সবুজে সবুজে ভরা। গাছগুলো দেখো এত সুন্দর লাগছে। দেখো গাইস, ওই আম গাছে কত আম ধরেছে। তারপর ছাদ থেকে ঘুরে চলে এলাম। তারপরে ভাবলাম যে আজকে এত বৃষ্টি পড়ছে, আমরা সাধারণত বেশিরভাগ দিন লিকার চাই খাই, দুধ চা খুব কম খাই। তো আজকে যেহেতু এত ঠান্ডা আর এত সুন্দর ওয়েদার, তাই ভাবলাম আজকে একটু দুধ চা বানাই। তো তাই অনেকটা দুধও ছিল ফ্রিজে রাখা, কালকের দুধ। তো সেই দুধটা দিয়ে আমি একটু আজকে দুধ চা বানিয়ে নিচ্ছি। আর তিনজন মিলেই আমরা খাবো। ওর বাবা তো ওঠেনি, এখন ছেলে আর আমি বসবো চা নিয়ে। তারপরে ও যখন উঠবে তখন ওকে দেবো চা গরম করে। তো দেখো, এই দেখো আমাদের তিনজনের চা হয়ে গেছে, চা করা হয়ে গেছে। আমি চাটা ছেঁকে নিচ্ছি। তারপরে আমি আজকে এত ঠান্ডা ওয়েদার, এত সুন্দর বৃষ্টি, আর এর মধ্যে কি করা উচিত বলো তোমরা? সবাই আজকে কি করবে এত ঠান্ডা ওয়েদারের মধ্যে? আর এই দেখো আমরা চা নিয়ে বসে গেছি। আমার ছেলে বলছে বিস্কুট দাও, তো ও আবার, আমি খাই ক্রিম কেকার, ও খায় মেরি বিস্কুট। আমাকেও ক্রিম কেকার দিচ্ছে আর ও নিজে মেরি বিস্কুট নেবে। আর দেখো বিস্কুটের ডাব্বা নিয়ে চলে এসছে। তো আমরা দুজন মিলে এখন চা খেতে বসে গেছি। চা খাওয়ার পরে আমি এখন কি রান্না করব ওটাই ভাবছি। ছেলে বলছে আজকে মা পনির বিরিয়ানি বানাও। তো পনির বিরিয়ানির শুধু চালটা আছে আর অন্য জিনিসগুলো নেই। তো যেহেতু বৃষ্টি পড়ছে, কে যাবে আনতে? তা বললো যে খিচুড়ি বানাও। তো আজকে খিচুড়িটাই ঠিক, অনেক দিন পর এত সুন্দর ঠান্ডা ওয়েদারের মধ্যে খিচুড়িটাই ভালো লাগবে। তো তোমরা কে কে খিচুড়ি বানাবে? আমি তো আজকে খিচুড়ি করবই, ঠিক করে নিয়েছি। চা খেয়ে তারপর আমি খিচুড়ির সব কিছু রেডি করব। তো এদিকে দেখো বাইরের ওয়েদারটা এত ভালো লাগছে, ছাদ থেকে এসে শুধু মনে হচ্ছে দেখি গাছগুলো। এই গাছটা আমাদের সজনে গাছ। তো গাছটা এত সুন্দর হাওয়ায় এত সুন্দরভাবে মানে দুলছে, কি বলবো। গাছটা দেখে এত ভালো লাগছে। আর এদিকে দেখো বৃষ্টি পড়তেই আছে টিপ 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 করে। আর এই দেখো বৃষ্টি পড়ছে।
বৃষ্টি পড়ছে তো খুব ভালোই লাগছে। মনটাও খুব ভালো লাগছে, যেন ফুরফুর করছে। অনেক দিন পর এই ভ্যাবসা গরমের পর এই বৃষ্টি পেয়ে মনটা যেন একদম ভরে যাচ্ছে শান্তিতে, এত শান্তি লাগছে। সকাল থেকে দেখো সমস্ত আমার কাজ ছাড়া হয়ে গেছে, আর এখন আজকে আমরা খিচুড়ি বানাবো। এত সুন্দর ওয়েদার আজকে, এত বৃষ্টি পড়ছে, তার মধ্যে খিচুড়ি না করলে হয়? দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে, আনন্দ লাগছে, কি ভালো লাগছে। দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে, কতদিন পর, এত রোদ গরমের পর একটু স্বস্তির বৃষ্টি, আর কি আনন্দ মনে হচ্ছে। তাই আজকে ভাবছি একটু খিচুড়ি বানাবো। তো তোমরা দেখতে থাকো আজকে খিচুড়ি আর কি কি রান্না করব সেগুলো তোমরা সবাই দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি এখন কুমড়ো কাটতে বসে গেছি। তো আজকে খিচুড়ি বানাবো, এই বৃষ্টির দিনে খিচুড়ি ছাড়া তো চলেই না। আর তোমরা কারা কারা খিচুড়ি বানাচ্ছ আমাকে কমেন্ট করতে ভুলো না। তো এই দেখো আমি কুমড়ো কেটে নিচ্ছি, কুমড়ো আলু দিয়ে খিচুড়ি করব। পটল আছে, পটল ভাজা করব, ভেন্ডি ভাজা করব, আর বেগুনি করব। আর তোমরা কে কি করছো তো আমাকে একটু কমেন্ট করে জানাবে, আজকে খিচুড়ির সাথে কে কি রান্না করছো। তারপর দেখো আমি খিচুড়ির সব জোগাড় করে নিয়ে সব রেডি করে রেখে ভগবানের ভোগ লাগাতে এদিকে চলে এসেছি স্নান টান সেরে। এই যে আমার গোপুসোনাকে স্নান টান করিয়ে দেখো ড্রেস পরিয়ে দিয়েছি। আর এদিকে আমার গৌরাঙ্গ নিত্যানন্দ, আর এই যে আমার রাধা গোবিন্দ, কত সুন্দর লাগছে ওদেরকে দেখতে, কত ভালো লাগছে ওদেরকে দেখে। মনটা এত ভালো লাগছে আজকে, তো এমনিতেই মনটা ভালো, তারপরে ওদেরকে খালি দেখছি আর মনটা খুব ভালো লাগছে। ভগবানের ভোগ লাগানো হয়ে গেছে, তারপর আমি এদিকে চলে এসেছি দেখো রান্না করতে। এদিকে খিচুড়ি বসিয়েছি, আর এদিকে যে খিচুড়িতে কুমড়ো আলুটা কেটে রেখেছিলাম ওটা একটু তেলে নেড়ে নেব, তারপর দেবো খিচুড়ির মধ্যে। আর এদিকে আমি আলু ভাজার জন্য কেটেছি, ভেন্ডি কেটেছি, পটল কেটেছি, সব কিছু কেটে রেডি করে রেখেছি। ওইদিকে খিচুড়িতে দেওয়ার জন্য একটু টমেটোও কেটে রেখেছি। আর হচ্ছে তোমার খিচুড়ির সাথে যেহেতু নিরামিষ তাই সব কিছু ভাজাভাজি করছি। আর যারা নিরামিষ নও তারাও কি দিয়ে খিচুড়ি বানাচ্ছ আজকে একটু কমেন্ট করে বলবে। এই দেখো আলু ভাজতে শুরু করে দিয়েছি, আলুগুলো গোল গোল করে কেটে ভাজা, ভেন্ডিটা ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখো, এই দেখো বেগুনগুলো আমি গোল গোল করে কেটে বেগুনির মতন ভাজছি। বেগুনটা খুব একটা ভালো ছিল না, ওই জন্য গোল গোল করে কেটেছি। আর যেগুলো লম্বা করে কাটার, এই দেখো লম্বা করে কেটে নিয়েছি, দিয়ে দেখো ভাজছি। আর পটলটাও কেটেছিলাম আমি ভাজার মতো, তো ভাবলাম বেসনটা আছে যখন, তখন একটু বেসন দিয়ে পটলটাও একটু বেসনের বড়া করে দিই। দিয়ে দেখো পটলের বড়া করতে দিয়েছি। আর এদিকে পাঁপড় ভেজে নেবো, পাঁপড়টাও ভাজবো। আর মেয়ের জন্য দেখো খিচুড়ি, মানে লঙ্কা দেওয়ার আগে ওর জন্য সেদ্ধ করে তুলে রেখেছি, কারণ ও ঝাল খেতে পারে না, তাই ওর জন্য তুলে রেখেছি। আর এদিকে হচ্ছে আমার রান্না প্রায় শেষের দিকে। তো আমার ভিডিও কেমন লাগছে তোমাদের তোমরা জানাতে ভুলো না। আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। জানি ভালো লাগছে না তাই কেউ কমেন্ট করছো না, আর যারা কমেন্ট করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিও দেখে লাইক করছো, কমেন্ট করছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো। আর এদিকে দেখো রান্নাবান্না আমার হয়ে গেছে, আর আমিও এদিকে ছেলেকে আর আমার জায়ের ছেলেকে বলেছিলাম খেতে, তো ওদের হয়ে গেছে আর আমরাও খেতে বসেছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সবাই খুব ভালো করে কাটাও। হরে কৃষ্ণ।